পরবর্তী খবর, আজ উত্তর অসমে মুখ্যমন্ত্রীর বিজয় সংকল্প যাত্রা। বিহপুরিয়ায় বিজেপি প্রার্থী ভূপেন বরার সমর্থনে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী। নারায়ণপুরের মাধবদেব কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মুখ্যমন্ত্রীর নির্বাচনী সভা। এরপর রঙ্গানদীর বিজেপি প্রার্থী ঋষিরাজ হাজরিকার সমর্থনে নির্বাচনী প্রচার চালাবেন মুখ্যমন্ত্রী। ফুলবাড়ি ময়দানে মুখ্যমন্ত্রীর প্রচার। ঢকুয়াখানা ময়দানে বিজেপি প্রার্থী নবদলের সমর্থনে প্রচার চালাবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবং বিকেল 4টে নয়াবৈসায় অগপ প্রার্থী বসন্ত দাসের সমর্থনে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রচার রয়েছে। সন্ধ্যায় লখিমপুর বিধানসভা কেন্দ্রে মুখ্যমন্ত্রীর রোড শো থাকছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হাইলাকান্দি জেলায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। এর মধ্যে কংগ্রেস প্রার্থী জুবেইর আনম এর একটি বাইক র্যালিকে ঘিরে শুরু হয়েছে নয়া বিতর্ক। অভিযোগ অনুযায়ী ওই বাইক র্যালিতে কংগ্রেস প্রার্থী জুবেইর আনম নিজেই হেলমেট ছাড়া বাইকে চলাচল করতে দেখা যায়। শুধু তাই নয়, র্যালিতে অংশগ্রহণকারী বহু কংগ্রেস সমর্থককেও হেলমেটবিহীন অবস্থায় রাস্তায় বেরোতে দেখা যায়। জনবহুল এলাকায় এমনভাবে ট্রাফিক নিয়ম লঙ্ঘনের ঘটনায় প্রশ্ন উঠেছে আইন প্রয়োগ নিয়ে। দেখুন, দশ গুণ 15 গুণ বেশি। ও তো আমাদের নিজে সচেতন হতে হবে। সবাইকে আমি রিকোয়েস্ট করব, ইলেকশনের সময় র্যালি হচ্ছে, বেজান র্যালি হচ্ছে, সবাইকে আমি রিকোয়েস্ট করব আপনারা প্লিজ হেলমেট লাগান। এবং বিশেষ করে আমি নেতারা রিকোয়েস্ট করবো যে আপনারা যেগুলা র্যালি করেন আপনাদের কার্যকর্তারা বলেন যে হেলমেট ইউজ করেন, কারণ প্রত্যেকই মানুষ একজন মার সন্তান, আর আমরা চাই না কোনো মা যেন তার সন্তান হারায়। তবে আমরা রিকোয়েস্ট করবো সবাইকে যে প্লিজ ট্রাফিক আইন মেনে চলুন, হেলমেটগুলো পরিধান করুন, রাস্তায় মোবাইল ইউজ করবেন না, চলন্তে যদি ইমার্জেন্সি ফোন থাকে সাইড করে ইউজ করেন।